যারা কায়েম করতে চায়, মুসলমান হিসাবে তাদের সঙ্গে থাকার নৈতিক দায়িত্ব আছে না নাই? প্রিয় ভাইরা, সেখানে যে কিন্তু আমরা ইসলামের একটু কম মানি। তার মানে এটা বললে রাজনৈতিক কথা, কিন্তু রাজনৈতিক কথা আল্লাহ যদি বলে, আল্লাহ বলেছেন আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, আমার সৃষ্টি জগতে একমাত্র আইন চলবে কার? চিল্লাই বলেন, আইন চলবে কার? আমার বন্ধুরা, আল্লাহর সেই আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজি, আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, খাদিজাকে নবীজি দাওয়াত দিয়ে দিলেন। আমার নবীজির সময় ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ছিল না যে ফেসবুকে নবীজি একটা স্ট্যাটাস দিবেন, ইসলাম প্রচার করবেন। মাইক ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন। এইভাবে 1 বছর 2 বছর নয়, আমার নবীজি কোরআনের কথা 3 বছর পর্যন্ত খোলা ময়দানে প্রকাশ্যে বলতে পারেন নাই। কারণ যে সমাজ শাসন করেছে আবু জেহেল, যেই সমাজের মানুষ ছিল কাফের, নেতৃবৃন্দ ছিল কাফের, রাষ্ট্র ব্যবস্থা যদি কাফের দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই রাষ্ট্রে ইসলামের কথা মন খুলে বলা যায় না, কোরআনের হক কথাগুলো বলা যায় না। আল্লাহর নবীজিকে কোরআন বলার মতো আবু জেহেল সুযোগ করে দিত না। আল্লাহর নবী 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? কি কথা! রাসূল রাহমাতাল লিল আলামিন, যে দয়ার নবী, যার পরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই কোরআনের কথা আমরা বলতেছি, আমাদের কেউ বাধা দেয় না। আল্লাহ রাসূলকে স্বয়ং আবু জেহেল বাধা দিল। আল্লাহর নবী নিজেই রাতের অন্ধকারে 3 বছর গোপনে গোপনে সেই কোরআনের কথা প্রচার করেছেন। কিন্তু আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে নিজের হাতকে গোটাই নিছিল। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, পরিস্থিতি যত কঠিন হয়, দিন কায়েমের আন্দোলন তত সহজ হয়ে যায়। আমার বন্ধুরা, 3 বছর পরে এবার আমার আল্লাহ বলে দিলেন, নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীকে বলে দিলেন, নবী, রাতের অন্ধকারে তুমি কেন কোরআনের কথা বলবা? তুমি কোন কারণে দিনের প্রকাশ্যে দিবালোকে কোরআনের কথা বলতে পারো না? নবী বলে, আল্লাহ, রাষ্ট্রপতি হলো আবু জেহেল, আবু লাহাব, এই দেশের পরিচালনা করে তারা, চাবিকাঠি তাদের কাছে, ক্ষমতা তাদের কাছে। আল্লাহ, ক্ষমতা এমন কায়দায় তারা ব্যবহার করে, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের কথা বলবো, এটা তারা দিতে চায় না। আল্লাহ পাক বলে, নবী, খবরদার, ইয়া আইয়ুহার রাসূল, কোরআনুল কারীমে আল্লাহ বিভিন্ন জায়গায় ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া আইয়ুব বলে নবীকে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা। নবী, তোমার পরে আমি আল্লাহ হেরা পর্বতের গুহার মধ্যে যে কোরআন নাযিল করলাম, ও দোস্ত আমার, এই মক্কায় এমন কোন ঘর থাকবে না, পরিবার থাকবে না, নেতা নেত্রী থাকবে না, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী পৌঁছাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি বাড়ি থেকে চলে আসলেন। নবীকে বললেন, ইয়াসিমুকা মিনান নাস। নবী, তোমার কোরআনের হক কথা বলার কারণে মানুষের যত বাধা বিপত্তি আছে, সকল বাধা বিপত্তিকে আমি আল্লাহ দূরীভূত করে আমার জমিনে আমার আল্লাহর কোরআনের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ নিজেই রাসূলকে বলে দিলেন যে, নবী, তুমি নবী হতে পারো, তোমার পরে কোরআন দিলাম, কিন্তু নবী, তুমি নিজেও যখন কোরআনের প্রচার করবা, দিন কায়েমের আন্দোলন মানুষের কাছে পৌঁছাবা, তোমাকেও তারা বাধা দেবে। ঠিক না? তাহলে আমরা যখন কোরআনের কথা বলবো, আমাদের বাধা কম আসবে না বেশি আসবে? কত বলেন? কম না বেশি? হত্যা করেছে, মামলা করেছে, এই কোরআনের কথা বলার কারণে আয়নাঘরের ভিতরে ব্রিগেডিয়ার
আব্দুল্লাহ আমান আজমি এদেশের একজন আমিরে জামাতের সন্তান, সেনাবাহিনী অফিসার হওয়ার পরেও তাকে আয়না ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল জালিম সরকার। কথা বলুন ঠিক কিনা? হিরো ভাইরা, শুধু একজন না, হাজার হাজার মানুষ, বিশেষ করে মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, কোরআনের দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা তৈরি ছিল, যারা কোরআনপন্থী, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা দেখতো, তাদের জীবনের কোনো মূল্য ছিল না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? বিভিন্ন সময় অকথ্যভাবে গালিগালাজ, অশালীন ভাষায় কথা বলা, পুলিশ দিয়ে অমানবিক অত্যাচার করা, নির্যাতন করা, সব জুলুমের অবসান একদিন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার নবীজি সাফা পর্বতে চড়ার পরে চলে গেলেন। তিনি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, এই যে কালেমা আমরা তাবলিগ বলি, সরমনা বলি, আট্টসি বলি, এলডিপি বলি, বিএলডিপি বলি, জাডা মার্কা বলি, কুলো মার্কা বলি, আর যাই বলেন না কেন, এই যে কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার পরে আমাদের কোনো কারোর ওজর আপত্তি ছিল? আছে এখন? ছিল কারোর? কিন্তু কাফেরদের ছিল, আবু জেহেলের ছিল। কারণ ইসলামকে নিয়ে যারা গবেষণা করে, বামপন্থী রামপন্থী যারা ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে যারা পছন্দ করে না, দিন কায়েমকে যারা পছন্দ করে না, ভালোবাসে না, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, কলকারখানা চলুক, ফ্যাক্টরি চলুক, এটা যারা চায় না, তারাই কোরআনের এই কালেমাকে কালেমার বিরোধিতা করে। কারণ আল্লাহর নবী যখন সাফা পর্বতে চড়ার পরে এই কালেমা তৈয়্যিবা, কালেমা শাহাদাত, আল্লাহর দ্বীনের রুবুবিয়াত ঘোষণা করেছিল, আবু জেহেল সরাসরি আমার নবীকে বাধা দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কারণ এই কালেমার মধ্যে রয়েছে দুইটা অংশ। জোরে বলেন কয়টা অংশ? আর জোরে বলেন কয়টা? একটা হলো তাওহীদ, আর একটা হলো নবীজির রিসালাত। তাওহীদ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। ঈমান আনার পরে একমাত্র আপাদমস্তক অবনত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন, তাকে ছাড়া অন্যের সামনে নয়। কথা বলুন ঠিক কিনা? এখন আবু জেহেল দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মক্কায় এই কোরআন যদি প্রতিষ্ঠা করে ফেলে, বিজয়ী করে ফেলে, তাহলে পরে আমাদের যে ক্ষমতা, আমাদের যে দীর্ঘদিনে ক্ষমতা থাকার যে একটা স্বপ্ন, মানসিকতা, এইটা তো পূরণ হবে না। কারণ কোরআন যখন মানুষ বোঝে, কোরআন যখন সত্যটাকে যখন মানুষ মেনে নেয়, তখন অবৈধভাবে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুগণের আমার, ভাইয়েরা আমার, নবীজি প্রকাশ্যে কোরআনের কথা যখন মক্কা নগরীতে বলেছেন, আবু জেহেল সরকারি বাহিনী নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। সরকারি প্রশাসন আমার নবীকে বন্দি করলো, গ্রেফতার করে নিয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আমার নবীকে তারা জেলখানার ভিতরে বন্দি করে রাখলো। সিরাতে ইবনে হিশাম প্রমাণ করেছে, আমার নবীকে তারা খাদ্য দিত না, কাঁচা কাঁচা বাবলা পাতা পর্যন্ত আমার নবী জেলখানার ভিতরে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। কি অমানবিক অত্যাচার, কি জুলুম, কি নির্যাতন! আমার রাসূল কি কারোর বিরুদ্ধে কথা বলেছিল? কথা বলেন, কোন এতিমের সম্পদ ভক্ষণ করেছিল? নিশ্চয়ই না। কাউকে গলা ধাক্কা দিয়েছিল? নিশ্চয়ই না। কিন্তু একমাত্র তারা অন্যায় মনে করত আল্লাহর এই কোরআনকে সমাজ থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত আল্লাহর এই কোরআন দিয়ে যেন বিচার করা হয়, ফাইসালা করা হয়। তার মানে দিন আকিমুদ্দিন, এটা দিন বিজয় করার জন্য যে সংগ্রাম রাসূল করতেন, এইটা ছিল তাদের চোখে খারাপ। কথা বলুন ঠিক না? আমার বন্ধুরা, এই অন্যায় অপরাধের কারণে জেলখানার ভিতরে নবীকে বন্দী করেছে। শুধু জেলখানার ভিতরে তারা 3 বছর বন্দী করে নাই, জেলখানা থেকে তিনি
জামিনে মুক্তি পাওয়ার পরে তাইফের জমিনে আমার নবী যখন এই কোরআনের কথা বলার জন্য যখন গিয়েছিল, তাইফের জনপদের মানুষেরা আমার নবীকে পাথর দিয়ে আক্রমণ করলো, পাথর দিয়ে আঘাত দিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুমের কিতাবের মধ্যে পড়ে দেখবেন, একবার নয় দুইবার নয় আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। তার মানে নবীজির কোনো হুঁশ ছিল না, একমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, রিসালাতের দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও, ওরা আমার নবীকে আক্রমণ করেছে, আঘাত দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন জনপদের মানুষগুলোদেরকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বলল, ও ফেরেশতারা, যে আল্লাহ কোরআন আমার পরে নাজিল করেছে, এই কোরআন জালিমেরা যদি সমাজে বেঁচে না থাকে, তাহলে এই কোরআনের দায়ী হিসাবে নবী আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, তোমাকে আমি দ্বীনে হক তথা কোরআন দিলাম, কোরআন দিলাম এজন্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সব ধর্ম, পৃথিবীর সব মত ও পথের ঊর্ধ্বে উঠে যেন আপনি এই কোরআনকে বিজয়ী করতে পারেন নবী, এই জন্য আমি তোমাকে দিলাম কোরআন। এই কথা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? তার মানে কোরআন কিন্তু বিজয়ী শক্তি, কোরআন কিন্তু পরাজিত কোনো শক্তি নয়। কোরআন কখনো পরাজিত হয়নি। কোরআনকে যারা পরাজিত করার জন্য মানসিকতা করেছে, আল্লাহ তাআলা সেই জাতিকে, সেই গোষ্ঠীকে পরাজিত করেছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যখন বিজয় হবে, আল্লাহ নবীকে বলছেন, নবী, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ক্বালা ইযান ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সমাজের কাফের যারা, মুরতাদ যারা, নাস্তিক যারা, এদের গাত্রদাহ শুরু হবে, তোমার বিরুদ্ধে বিভিন্ন তথ্য সন্ত্রাসীর অভিযোগে তোমাকে নবী অভিযুক্ত করবে। প্রিয় ভাইরা, এই জন্য আজকে যখন ইসলাম বিজয়ের একটা দ্বার প্রান্তে এদেশের মানুষ চলে আসছে, এমন সময় যারা আমাদের মিত্র ছিল, যারা আমাদের বন্ধু ছিল, দীর্ঘ 20 বছর ধরে যারা আমাদের বন্ধু ছিল, যারা আমাদের মিত্র ছিল, যাদেরকে আমরা কখনো শত্রু মনে করি না, আজকে কোরআনের জন্য, আজকে ইসলাম বিজয়ের জন্য তারা অনেকেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন। কথা বলুন, ঠিক কিনা? আপনারা যতই আমাদের প্রতিপক্ষ মনে করেন না কেন, আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না। কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নাই, দ্বিমত নাই। তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না। কথা বলুন, ঠিক কিনা? কোন জেল জুলুম যারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল, যারা আয়নাঘর তৈরি করেছিল, যারা 2013 সালের 5ই মে শাপলা চত্বর করেছিল, সেই শাপলা চত্বরে যাদেরকে আপনারা শহীদ করেছেন, যাদেরকে আপনারা হত্যা করেছেন, তারা কেউ হাফেজে কোরআন ছিল, তারা কেউ তাহাজ্জুদ গুজারি ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা শাপলা চত্বরে গিয়েছিল। সর্বশেষ আপনারা বিদ্যুতের জিএমের সঙ্গে ক্ষমতা দেখাইছেন, বিদ্যুতের লাইট বন্ধ করে আপনারা সেখানে অপারেশন করেছেন এবং টকশোতে এসে বলেছিলেন 1 ঘন্টার ভিতরে আমরা শাপলা চত্বর পরিষ্কার করেছিলাম। আল্লাহ তাআলা আপনাদের, যে আল্লাহ আপনারা 1 ঘন্টার ভিতরে শাপলা চত্বর পরিষ্কার করেছেন, সে আল্লাহ আপনাদেরকে শুধু বাংলাদেশের রাজধানী না, গোটা বাংলাদেশ থেকে আপনাদের পরিষ্কার করেছেন। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ সহজে কাউকে ধরে না, কিন্তু আল্লাহ যাকে ধরে আল্লাহ সহজে তাকে ছাড়ে না। কথা বলুন, ঠিক না? আপনারা বাচ্চা আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিল, বিশাল হস্তি বাহিনী। সেই হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবহার করলেন ছোট ছোট পাখি। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই পাখির পায়ে যে কঙ্কর ছিল, এই কঙ্কর মানে এক একটা 1 মণ করে ওজন নাকি? ছোট্ট ছোট পাথর দিয়ে আল্লাহ বিশাল বাহিনীকে নস্যাৎ করেছেন। নমরুদের বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন একটা ল্যাংড়া অন্ধ মশা দিয়ে। কথা বলুন, ঠিক না?
আদ জাতির মানুষদেরকে আল্লাহ তারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের চাইতে পাওয়ারফুল ক্ষমতা আর কারোর বর্তমান সময় নেই, তার মানে সমস্ত দুনিয়ার চাইতে আমরা বিশাল ক্ষমতাবান। এই ক্ষমতার গাদ্দারি, এই দাপট যখন দেখালো, আল্লাহ বললেন এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ এমন একটা বাহিনী দিয়ে দিলেন যে বাহিনীকে ধরা যাবে না, গুলি করা যাবে না, হত্যা করা যাবে না, মামলা করা যাবে না, স্পর্শ করা যাবে না। সেই বাহিনীর নাম ছিল ঠান্ডা বাতাস। জোরে বলেন বাহিনীর নাম কি? ঠান্ডা বাতাস। আর ওরা বলে আমরা করোনা সেইটাও শক্তিশালী বলেছিল না? আচ্ছা, এই করোনা এইটা যদি আল্লাহ আদ জাতির মানুষের মতো ঠান্ডা বাতাসের সঙ্গে ভাইরাস দিয়ে মিক্সার করে তাহলে ঘরের জানলা দরজা কপাট বন্ধ করে দিলেও আমরা কি বাঁচতে পারতাম? পারতাম না ভাইরা। এই জন্য একমাত্র সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবী আবু জেহেলের ভয়ে বাড়িতে বসে থাকা যাবে না, আবু লাহাবের ভয়ে বাড়িতে বসে থাকা যাবে না। আল্লাহর নবীকে তারা তায়েফের জমিনে রক্তাক্ত করেছে, জখম করে ফেলেছে। ফেরেশতারা যখন বলল নবী এই তায়েফের জনপদটাকে ওলট পালট করে তাদেরকে ধ্বংস করে দেব, নবী আমার বললেন ফেরেশতারা যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে আল্লাহর কোরআন আমি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়ী করেছেন, দায়ী ইলাল্লাহ করে প্রেরণ করেছেন জমিনে। এই জন্য খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রক্ত মাখা হাত আকাশের দিকে উঁচু করলেন, বলেন আল্লাহ গো আমি আহত নবী, আমি জাতির মানুষদেরকে মাফ করে দিলাম। ওরা যদি আমার নবীর মর্যাদা দিতে পারত, ওরা যদি রাহমাতুল লিল আলামিনের গুরুত্ব জানতো, বুঝতো, ওরা আমাকে পাথর মারতে পারতো না, আঘাত করতে পারতো না। আমার ভাইরা, শত্রুদেরকে আমার নবীজি হাতের কাছে পেয়েছেন, হাতের কাছে পাওয়ার পরে আমার নবীজি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেননি। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, রসুল যদি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিত তাহলে সেই জনপদের মানুষেরা তারা সেখানে তারা বাঁচতে পারতো? কথা বলেন, বাঁচতে পারতো? তারা কিন্তু বাঁচতে পারতো না। কিন্তু এই যে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এই যে ইসলামী আন্দোলন, আমাদের মুরব্বী বলেছেন যে যারা বুঝে হোক আর না বুঝে হোক আমাদের উপরে অত্যাচার করেছে, একটা রাজনৈতিক দল হিসাবে একটা দেশে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, আজকে তারা বলতেছেন আমরা মানুষদেরকে মাফ করে দিলাম। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মানুষকে ক্ষমা করে দিলাম, আপনার কেন ব্যথা লাগে? আপনার গাটা কেন জ্বলে? আমরা যদি আমার ভাইকে মাফ করে দিই, আপনি আপনার শরীরটা কেন জ্বলে? আপনার কেন রাগ হয়? কারণ আমরা আমার ভাইকে মাফ করে দিলাম, এই জন্য আমার